خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ولك الحمد الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله فإني أوصيكم ونفسي بتقوى الله والله বান্দারা আমি আমাকে এবং আপনাদের সকলকে তাকওয়া নীতি অবলম্বন করার জন্য নসিহত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এটা তার সবথেকে বড় দয়া। মানুষ সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, তিনি আমাদের প্রতি রহমত করেছেন। আমাদের মতো কত মানুষ আছে তারা ঈমান হারা, তারা বিবেক হারা, তারা সমাজচ্যুত, তাদের কোনো পরিবার নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে মাহরুম করেননি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আজকে আমার খুতবার বিষয় হলো আমরা সবাই এক ও অভিন্ন। আমরা সবাই এক ও অভিন্ন, আমরা সকলেই মানুষ। আমাদের সব থেকে বড় পরিচয় আমরা সবাই কি মানুষ। একটা দেশের ভিতরে যেমন বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ভাষার মানুষ থাকে, কিন্তু তাদের পরিচয় থাকে তাদের আইডি কার্ডে, তাদের পাসপোর্টে, তাদের জন্ম নিবন্ধনে, তাদের সার্টিফিকেটে, তাদের সব জায়গায় তাদের একটাই থাকে, তারা কি বাংলাদেশী। তারা কি যেই দেশের নাগরিক সেই দেশ, হোক তার ভাষা ভিন্ন, হোক তার গোত্র ভিন্ন, হোক তার সমাজ ভিন্ন, হোক তার পেশা ভিন্ন, কিন্তু সবাই কি দেশ এক। ঠিক তদ্রূপ আমরা মুসলিম অমুসলিম, উঁচু নিচু, পেশার বৈষম্যতা, তারপরে শিক্ষার পার্থক্য, তারপরেও আমরা সবাই কি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের ভিতরে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষেরা। আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন যখন বিধান দিয়েছেন,
তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, মানে এটা ঈমানদাররা পালন করবে, এটা ঈমানদাররা করবে, এটা ঈমানদাররা করবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের একটা পুরুষ এবং একটা নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তোমরা সমস্ত পৃথিবীর মানুষ এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি। তোমাদের ভাষা ভিন্ন, তোমাদের সমাজ ভিন্ন, তোমাদের গোত্র ভিন্ন, তোমাদের কবিলা ভিন্ন, তোমাদের পেশা ভিন্ন, তোমাদের রঙের ভিন্নতা আছে, কিন্তু মনে রেখো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের একটা নারী এবং একটা পুরুষ থেকে আমি বানিয়েছি। সবার গোড়া হলো এক জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপরে কি বলছেন, ওয়াজআলনাকুম শুউবা, তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করেছি, বিভিন্ন সম্প্রদায়ে আমি বিভক্ত করে দিয়েছি। তারপরে কি করেছি, অকবাইলা, বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি। তোমাদের বিভিন্ন আলাদা আলাদা গোত্র আছে, আলাদা আলাদা বংশ আছে, আলাদা আলাদা সমাজ আছে। এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। কেন? লিতাআরাফু, তোমরা যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। সবাই যদি এক গোত্রের হয় কিভাবে চিনবে? সবাই যদি এক ভাষার হয় তাহলে হলো না। এ কারণে আল্লাহ তাআলা ভাষার পার্থক্য, গোত্রের পার্থক্য, এগুলো আল্লাহ তাআলা নিজে করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন, শোনো, তোমরা সবাই এক গোত্রের এক জায়গা থেকে এসেছো, তোমাদের সকলের গোড়া এক, তোমাদের গোত্র আলাদা, তোমাদের সম্প্রদায় আলাদা, তবে মনে রেখো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার রবের কাছে সবথেকে মর্যাদাবান সে ব্যক্তি যে ব্যক্তি তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহ, যার সবথেকে বেশি তাকওয়াবান সে ব্যক্তি তোমার রবের কাছে মর্যাদা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এই আয়াত কখন নাযিল হলো? এই আয়াত মক্কা বিজয়ের পর। মক্কা যখন বিজয় হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল তুমি কাবার উপরে ওঠো। তখন আযান দেওয়া হতো কাবার ছাদের উপরে দাঁড়িয়ে। বেলালকে বলা হলো, বেলাল এদিকে আসো। সেখানে আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আবু হুরায়রা, সমস্ত বড় বড় সাহাবীরা সেখানে, কুরাইশ বংশের লোকেরা আছে, বড় বড় সাহাবীরা আছে, বড় বড় বংশীয় লোক আছে, খানদানি মানুষ আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেলালকে ডাক দিলেন। বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবে সেটাই তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কাবার উপরে ওঠো, আযান দাও। সুবহানাল্লাহ। তখন হারিস বিন হিশাম এবং ইতাব বিন উসাইদ, দুইজন ব্যক্তি কাবার অদূরে দাঁড়িয়ে ভৎসনা করছে। বলছে, এই কৃতদাস এবং একজন মূর্খ, অশিক্ষিত এবং কৃষ্ণাঙ্গ এই ব্যক্তি পৃথিবীর সবথেকে দামি জায়গা কাবা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর উপরে সে উঠলো, ভৎসনা করছে। এক নম্বর হলো সে কৃতদাস, দুই নম্বর হলো অশিক্ষিত, তিন নম্বর কি? তিন নম্বর হলো সে কৃষ্ণাঙ্গ, কালো, উদ্ভাট চেহারা। হারিস বিন হিশাম এবং ইতাব বিন উসাইদ, এই দুজন যখন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সে কালো হোক আর পরিষ্কার হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, উচ্চ বংশীয় হোক আর নিম্ন বংশীয় হোক,
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা সকলেই এক জায়গা থেকে এসেছো, তোমাদের পিতা এবং মাতা একজন। সুবহানাল্লাহ। তবে শুনে রাখো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে মর্যাদা ওই ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি তাকওয়া অবলম্বনকারী। সুবহানাল্লাহ। হযরত বেলাল খুব সুন্দর চেহারা ছিল, সুন্দর চেহারা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল? আবু লাহাব, আপন চাচা। আবু লাহাব অর্থ কি জানেন? আবুল শব্দের অর্থ হলো পিতা, আর লাহাবুন শব্দের অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গ, অগ্নিকুণ্ড, অগ্নির ফুলকি। এর মানে হলো আবু লাহাবের চেহারা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ছিল যে মক্কার তার সুন্দর চেহারা দেখে তাকে বলা হতো আবু লাহাব, মানে আগুনের ফুলকির বাবা, অর্থাৎ আগুনের মতো চেহারা। আমাদের সমাজে অনেকের চেহারা যদি খুব সুন্দর হয়, বলে তার চেহারা দিয়ে যেন নূর চমকাচ্ছে, আগুনের মতো ঝলঝল করছে তার চেহারা। আবু লাহাব এই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুন্দর কে ভালো, কে উচ্চ বংশীয়, কে নিম্ন বংশীয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার তাকওয়া তাকে নিচে নামিয়ে দেয়, বংশমর্যাদা তাকে কখনো উপরে উঠাতে পারে না। সুবহানাল্লাহ। যার খোদাভীতি, যার নৈতিকতা, যার আল্লাহর প্রতি তাকওয়া যাকে নিচে নামিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে কখনো উপরে উঠাতে পারে না। উদাহরণ দেখেন না, আমাদের দেশের কত বড় বড় বংশীয় লোক, যাদের টেবিলে বসে আমাদের খাওয়ার যোগ্যতা নেই, যাদের ঘরে আমাদের যাওয়ার ক্ষমতা নেই, যাদের অফিসে আমাদের বসার মতো যোগ্যতা নেই, আমাদের মতো মানুষ এলাও না, সেই সমস্ত উচ্চ বংশীয় নাফরমানগুলো আজকে চোরের মতো পলায় বেড়াচ্ছে। তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, তারা চোরের মতো পলায় বেড়াচ্ছে। এখন আল্লাহ রাসূল বলেছেন, যার বংশমর্যাদা তাকে নামিয়ে দেয়, যার তাকওয়া যাকে নামিয়ে দেয়, তার বংশমর্যাদা তাকে কখনো উঁচু করতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমাজের ভিতরে উদ্ভাট চেহারা, কালো, অশিক্ষিত এমন একজন ব্যক্তি। কাবার উপরে যখন উঠে আযান দিচ্ছে, আরেকটা বর্ণনা এসেছে, দুইজন মানুষ, একজন কাবার অদূরে দাঁড়িয়ে বলছে যে এই দৃশ্য দেখার আগে আমার পিতা পৃথিবী থেকে চলে গেছে, আমার পিতা বড় সৌভাগ্যবান। বেলালের মতো একজন নিগ্র, একজন অনারবি, সে আরবের কেউ না, সে মক্কার বাসিন্দা না, সে ইথিওপিয়া আফ্রিকার সেই নিগ্র কালো গোলাম এবং একজন কৃতদাস। এই ব্যক্তি আজকে কাবার উপরে উঠেছে, এই দৃশ্য দেখার আগে আমার পিতা পৃথিবী থেকে চলে গেছে, আমার পিতা বড় সৌভাগ্যবান, আর আমি বড় দুর্ভাগ্য, কপাল পোড়ালো যে দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। যেই কাবাকে আমরা সারা জীবন আগলে রেখেছিলাম, সেই কাবার উপরে বেলালের মতো একজন লোক উঠে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবথেকে মর্যাদাবান সে ব্যক্তি যে সবথেকে বেশি তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করতে গেলেন, তখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে জান্নাতের ভিতরে যে হাঁটতেছে, যে খড়মের জুতার শব্দ শোনা যাচ্ছে, এ শব্দ আর কারো না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন, এসে বললেন, বেলাল, আমি যখন জান্নাত ভ্রমণে গিয়েছি, আমি দেখলাম বেলাল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তুমি হাঁটতেছো, তোমার খড়মের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। তোমার জুতার আওয়াজ আমি শুনেছি জান্নাতে। বেলাল, তুমি কি আমল করো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া থেকে জান্নাতের ভিতরে তোমার খড়মের শব্দ আমি মুহাম্মদ শুনেছি। সুবহানাল্লাহ। সুতরাং
কে কত সুন্দর চেহারা, কার কত সুন্দর লেবাস, কে কত উঁচু লম্বা, কার দেখতে কত ভালো, কার নামের শুরুতে কত আল্লামা লেখা আছে, এগুলোর কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই যদি আপনার নীতি নৈতিকতা, আপনার অন্তর, আপনার কান, আপনার তাকওয়া যদি আপনি আল্লাহ ভীতি লালন না করেন। যদি সুন্দর চেহারা দিয়ে বেহেশত যাওয়া যাইতো, তা আমাদের দেশে যত আল্লাহর ওলি আছে, প্রায় 30-40 হাজার আল্লাহর ওলি আছে, একজনও জাহান্নামে যাওয়ার কথা। তাদের চেহারা কি মাশাআল্লাহ, একদম আবু লাহাবের ছোট ভাইয়ের মতো দেখতে, কিন্তু তাদের আস্তানায় শুধু শিরক আর বেদাত। দুনিয়ার যত অনইসলামিক কর্মকাণ্ড সব খুঁজে পাবেন দরবারগুলোতে গেলে। অর্থের জন্য এরা সব করতে পারে। এরা জাতিকে বুঝায় নবী না খেয়েছিল, নবী পেটে পাথর বেঁধেছিল, আর এক একটা পীরের সম্পদের হাজার হাজার বিঘা সম্পদ। মুরিদদের কাছ থেকে সম্পদ নিয়ে নিজে সম্পদের পাহাড় বানায়, আর মুরিদদেরকে ফজিলাতের ওয়াজ করে যে নবী না খেয়েছিল, ফাতেমা 3 দিন খাবার হয়নি। এক বক্তা হেলিকপ্টার ছাড়া ওয়াজ করে না, সেই বক্তা ফাতেমার ওয়াজ করে যে ফাতেমা 3 দিন পর্যন্ত চুলায় কিছু জ্বলেনি। আর এই মিয়া হেলিকপ্টার ছাড়া ওয়াজেই যায় না। তার গুলশানে 5 তলা বাড়ি, বিরাট মাদ্রাসা, কোটি কোটি টাকার তার প্রজেক্ট, উনি ফাতেমার পেটে পাথর বাঁধা ওয়াজ করেন। এগুলো হলো ধোঁকাবাজি মানুষের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা সব হলে এক ও অভিন্ন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন, সেই একজন থেকে বানিয়েছেন তার স্ত্রীকে, তারপরে সেই 2 জন থেকে আল্লাহ তাআলা অগণিত মানুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আমাদের সকলের আদি সব কোন জায়গায়? এক জায়গায়। এজন্য গর্ব এবং অহংকার করার মতো কিছুই নেই। পৃথিবীতে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কে ইহুদি, কে নাসারা, মানুষ হিসাবে সকলেই সম্মান পাওয়ার যোগ্য। একজন মানুষ হিসাবে আরেকজনের মানুষের জানমাল, একজন মানুষের কাছে আরেকজন মানুষের জানমাল নিরাপদ থাকবে। সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, যে সমাজের হোক, যে দেশের হোক, একজন মানুষকে অন্যায়ভাবে মারা, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করা, এটা আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করে দিয়েছে। কোনোভাবেই এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন। এতক্ষণ মানুষদেরকে বলেছেন যে পৃথিবীর সব মানুষ এক জায়গা থেকে, মানুষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু মানুষ সব এক জায়গা থেকে হলেও আল্লাহর কাছে মর্যাদাশীল সেই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়ার অধিকারী, যে ব্যক্তি সব থেকে বেশি তাকওয়ার অধিকারী, সে ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাশীল। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, তোমাদের প্রত্যেকের ভয় করা উচিত, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে তোমরা আগামীকালের জন্য কি প্রেরণ করেছো। তোমাদের যে সফর, লম্বা সফর, এই সফরের জন্য তোমরা কি সঞ্চয় করেছো, তোমাদের ভেবে দেখা উচিত। তুমি কালকে মরে যাবা, তুমি প্রস্তুত কিনা? প্রস্তুত না থাকলেও তোমার করার কিছু আছে কিনা? তোমার যদি মৃত্যু চলে আসে, তুমি সেটাকে থামায় রাখতে পারবা কিনা? আগামীকাল কি খাবে, আগামী পরশুদিন কি খাবে, একটা বাড়ি করার সময় 50 বছর, 100 বছর, 200 বছরের গ্যারান্টি আছে কিনা, এটা ভেঙে পড়বে কিনা, এই গ্যারান্টি নিচ্ছ। কি খাবে আগামী দিন মজুদ করে রাখছো, ব্যাংকে সঞ্চয় করছো, ডিপিএস করছো, তারপরে রিজার্ভ করে রাখছো। কিন্তু তুমি যদি মরে যাও, তোমার পরকালীন জীবন কি হবে, তুমি সেই জীবনের জন্য কিছু চিন্তা করেছো কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তারপর আল্লাহ তাআলা আবার বলছেন, শোনো, ভেদাভেদ করার কিছু নেই। মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদা। প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো। আল্লাহ রাসূল বলছেন, শরীরের এক জায়গায় যদি অসুস্থতা দেখা দেয় তাহলে সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। আমার চোখ যদি ব্যথা করে সমস্ত শরীর ব্যথা হয়ে যাবে। আমার একটা দাঁতের অসুস্থতার কারণে সমস্ত শরীরের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, সমস্ত শরীর ব্যথা হয়ে যাবে, সমস্ত শরীর অসুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মুসলমান একটা অঙ্গের মতো। পৃথিবীর যে কোনো জায়গার একটা মুসলমান যদি নির্যাতিত হয়, পৃথিবীর কোনো একটা মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে, যদি তোমার অন্তরের ভিতরে কষ্ট অনুভব না করো, তাহলে মনে করতে হবে মুসলমান যে ভাই, আল্লাহ তাআলা যেটা স্মরণ করিয়ে দিয়েছেন, তুমি এই ঈমানের দাবিতে সত্যবাদী না। আজকে এই আমাদের ভাই, এক ভাই মারা যায়, এক ভাই মাইর খায়, এক ভাই জেলে যায়, এক ভাই সম্পদ লুণ্ঠন হয়, আমরা আরেকজন হাসি, আরেকজন মনে করি এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে। মানুষের দলের ভিন্নতা থাকবে, মানুষের দেশের ভিন্নতা থাকবে, মানুষের গোত্রীয় ভিন্নতা থাকবে, কিন্তু কোন মুসলমানের উপর অন্যায়ভাবে কোনো প্রতিশোধ নিতে পারে না। মনে রাখবেন, কোন মুসলমানের উপর কোনো অন্যায়ভাবে প্রতিশোধ নিতে পারে না, কোনো জুলুম করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদা। প্রত্যেক মুসলমান হলো এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ তাআলা বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবনটা হলো প্রতারণা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন হলো প্রতারণা। এই দুনিয়াটা হলো প্রতারণা, সব ধোঁকা। আপনার রাজনীতি আপনার ধোঁকা, আপনার এই অর্থ সম্পদ আপনার ধোঁকা, আপনার এই দাম্ভিকতা, আপনার এই অহংকার, আপনার এই টাকা পয়সা, এগুলো হলো ধোঁকা। মানুষ শুধু পরকালীন জীবনে বলবে, আরে সম্পদের পিছনে সারা জীবন ছুটেছি, এগুলো তো আজকে আমার কোনো কাজে আসেনি। আল্লাহ তাআলা বলছেন, মানুষ বলবে, আরে আমার ক্ষমতা আমার কোনোই কাজে আসেনি, আমার সম্পদ আমার কোনোই কাজে আসেনি। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। মানুষের সন্তান সম্পত্তি এগুলো মানুষের কোনো উপকারে আসবে না, একমাত্র যার হৃদয় প্রচ্ছন্ন, যার হৃদয় পবিত্র, যার হৃদয়ের ভিতরে আল্লাহ ভীতি আছে, যার হৃদয় সচ্ছল, এই হৃদয়টাই কিয়ামতের দিন মানুষের উপকারে আসবে। এছাড়া দুনিয়ার এই সমস্ত সম্পত্তি, দুনিয়ার এই সমস্ত আধিপত্য, দুনিয়ার এই সমস্ত ক্ষমতা, এগুলো কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ। ফাআম্মা মান তাগা, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, প্রত্যেক ব্যাপারে তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছো। দুনিয়ার জীবনের জন্য তুমি সব করেছো। দুনিয়ার জীবনের জন্য মানুষ খুন করেছো, দুনিয়ার জীবনের জন্য অন্যায় করেছো, দুনিয়ার জীবনের জন্য মানুষের উপর জুলুম করেছো, দুনিয়ার জীবনের জন্য মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছো, দুনিয়ার জীবনের জন্য নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করেছো, অন্যায়ভাবে সাজা দিয়েছো, তার পরিবারকে ছন্নছাড়া করেছো। তুমি সীমা লঙ্ঘন করেছো এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছো। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পরিণাম হবে জাহান্নাম। দুনিয়ার জীবনে কোনো ব্যাপারে
সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার এই জীবনকে অগ্রাধিকার দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনই হলো উত্তম। দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দাও, দুনিয়ার জীবনের জন্য তোমরা সবকিছু করো, কিন্তু কখন যে মারা যাবা তুমি নিজেও জানো না। রতন টাটার মালিক মারা গেছে বুধবারের দিন। যারা সচেতন ব্যক্তি তারা জানবেন, ভারতের ভিতরে বিশিষ্ট একজন শিল্পপতি এবং ওয়ার্ল্ডের ভিতরে একজন ধনকুট রতন টাটার মালিক। এই আমাদের দেশে যত বাস চলে, একটা হলো মাজদা, একটা হলো বেডফোর্ড, আরেকটা হলো টাটা। এই টাটা যত বাসগুলো চলে অধিকাংশ বাসই টাটা। এই টাটার মালিক সারা দুনিয়ায় যার ব্যবসা, মারা গেছে, বিবাহ করেনি, কোনো সন্তানাদিও নেই। তার লাশ পোড়ানোর আগে টেলিভিশন তার লাশকে পোড়ানোর আগে, তাকে শেষ বিদায় জানানোর আগে ফলোয়ার করে ছাপানো হচ্ছে যে তার সম্পত্তির উত্তরাধিকারী কে হবে। কারণ তার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কেউ নেই। তার ভাই হবে না ভাতিজা হবে, ভাই আছে তাও সব ভাই। এই যে অঢের সম্পদ পৃথিবীর থেকে রেখে গেছে, আমি যখন তার খবরগুলো দেখছিলাম আমি শুধু বলছিলাম, তুমি তোমার রবের জন্য কি করেছো? তোমার রব তোমাকে কেন পাঠিয়েছে? একটা মানুষ পৃথিবীর সব কিছু বোঝে, কি কায়দা করলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, শিল্পপতি হওয়া যায়, ব্যবসায়ী হওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায়, ভালো পাইলট হওয়া যায়, ভালো রাজনীতিবিদ হওয়া যায়, কিন্তু সে ব্যক্তি কখনো চিন্তাও করেনি কিভাবে একজন ভালো আল্লাহর বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়, এটা চিন্তা করেনি। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছো, দুনিয়ার জীবনের জন্য তোমরা সব করেছো, দুনিয়ার জীবনের জন্য তোমার জীবনকে বিলিয়ে দিয়েছো, জীবনকে উজাড় করে দিয়েছো। খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, রাত দিন পরিশ্রম করেছো, সম্পদের উপরে সম্পদ গড়েছো। আল্লাহ তাআলা বলছেন কিছুই তোমার কোনো কাজে আসবে না। এই সম্পদ তুমি মরে যাওয়ার পর তোমার বিন্দু মাত্র কোনো উপকারে আসবে না। যে সম্পদ অর্জন করার জন্য তুমি রাত দিন পরিশ্রম করছো, এই সম্পদ তুমি ভোগ করতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই সম্পদ অর্জন করতে গিয়ে তুমি যতটুকু আমানতের খেয়ানত করেছো, যতটুকু তোমার রবের হুকুমের বিরোধিতা করেছো, যতটুকু অর্জনের ক্ষেত্রে তুমি যতটুকু আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, এর আযাব তুমি পাবে, এর শাস্তি তুমি পাবে, এর ফলাফল তুমি পাবে, এটা নিশ্চিত। তুমি সম্পদ কামাই করেছো, এই সম্পদ তুমি ভোগ করতে পারবে কিনা এর নিশ্চয়তা নেই। কিন্তু এটা কামাই করতে গিয়ে যত অন্যায় অবিচার তুমি করেছো, যত জুলুম করেছো, যত মানুষের হক ফাঁকি দিয়েছো, এগুলোর জন্য তোমাকে আল্লাহর বিচারের সামনে দাঁড়াতে হবে, এটা একেবারেই নিশ্চিত। এজন্য ভাইরা আমার, দুনিয়া যেন আমাদেরকে কোনোভাবে প্রতারিত করতে না পারে। আল্লাহ তাআলা মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা মানুষ, মানুষ হিসাবে তোমরা এক। আল্লাহ তাআলা বলছেন তোমরা অহংকার করো, দুনিয়ার জীবন নিয়ে মাতামাতি করো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ একটু দেখুক, মানুষ একটু নজর করে দেখুক, মানুষ একটু লক্ষ্য করুক, মিম্মা খুলিক, তাকে আমি কি দিয়ে বানিয়েছি, কিসের তৈরি মানুষ। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আল্লাহ তাআলা বলছেন তোমাকে কি দিয়ে বানানো হয়েছে। খুলিকাল ইনসানা মিম্মা দাফিক, আল্লাহ তাআলা বলছেন তোমাকে সবেগে নির্গত পানি দিয়ে বানানো হয়েছে। এমন একটা পানি যে পানিটা বাপের থেকে মায়ের কাছে দ্রুত গতিতে ছুটে গিয়েছে, সবেগে নির্গত, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমাকে বানানো হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানিটা মানুষের পিঠ এবং বুকের হাড়ের মধ্য থেকে বের হয়েছে। পিঠ এবং বুক, এই দুই জায়গা থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিটা থেকে তোমাকে বানানো হয়েছে।
তোমার অহংকার করার মতো কিছুই নেই। তোমাকে যা দিয়ে বানানো হয়েছে, তোমার রাষ্ট্রপতিকেও তা দিয়ে বানানো হয়েছে, তোমাকে যা দিয়ে বানানো হয়েছে তোমার মনিবকেও তা দিয়ে বানানো হয়েছে, তোমাকে যা দিয়ে বানানো হয়েছে তোমার দেশের সব থেকে বড় ধনী ব্যক্তিকেও তা দিয়ে বানানো হয়েছে। সুতরাং অহংকার করার মতো কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এত নসিহত করার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি কিছু মানুষকে তো জাহান্নামের জন্য, কিছু জিন এবং মানুষ তো জাহান্নামে যাবেই। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি চেতনা দিয়েছি, যাদেরকে বুঝ শক্তি দিয়েছি, যাদেরকে ক্ষমতা দিয়েছি, ভালো মন্দ পার্থক্য করার মতো বিবেক দিয়েছি, কিন্তু তারা বিবেক কাজে খাটায় না। তারা জানে মানুষ হত্যা করা অন্যায়, তারা জানে অবিচার করা অন্যায়, তারা জানে ফাসাদ করা অন্যায়, তারা জানে এটা খারাপ, তারা জানে ধর্ষণ করা অন্যায়, তারা জানে প্রতিবেশীর উপর অত্যাচার করা অন্যায়। এগুলো জানার পরেও, এই জানার মতো ক্ষমতা দেওয়ার পরেও তারা বোঝে না, উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা দেখেও না দেখার ভান করে থাকে। তাদের দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছে, তারা মনে হয় কিছু যেন দেখছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন আমি তাদের কান দিয়েছি, তারা শুনেও না, শোনার ভান করে থাকে। তারা কিছু কেমন যেন শুনছেই না। সুতরাং ফিরআউনের যারা অনুসারী ছিল, তারা কিন্তু মরার আগ পর্যন্ত, আল্লাহ পানিতে চুবায় মেরে ফেলার আগ পর্যন্ত তারা মনে করেছিল যে ফিরআউন ভালোই আছে। নেতা হিসাবে ফিরআউন ভালো, খোদা হিসাবেও ফিরআউন ভালো, স্বৈরাচার হিসাবেও ফিরআউন ভালো। তার লক্ষ লক্ষ অনুসারীরা কিন্তু মরার আগ পর্যন্ত এই কথাই ভেবেছিল। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকাল ইনসানু মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তাওয়াইব। আল্লাহ তাআলা বলছেন, যাদের আমি অন্তর দিছি বোঝে না, কান দিছি শুনেও শোনে না, দেখেও যারা দেখে না, উলাইকা কালানাম, তারা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তাআলা বলেছেন। যদি আনাম না বলতেন তাহলে পাখির মতো হতে পারত। পাখির ভিতরে জাত বংশ আছে, কিন্তু পশুর ভিতরে তেমন কোনো জাত বংশ নেই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কালানাম বাল হুম আদাল, বরং এরা পশুর থেকেও নিকৃষ্ট। কারণ পশুকে আমি বোঝার ক্ষমতা দেইনি, পশুকে বিবেক দেইনি। তাহলে পশুর বিবেক না দেওয়ার কারণে সে পশু হয়েছে। আর তোমাকে বিবেক দেওয়ার পরেও যদি তোমাকে পশু বানায়, তাহলে পশুর উপরে অবিচার হয়। এ কারণে আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদাল, তুমি পশুর থেকেও নিকৃষ্ট। তোমার কোনো চরিত্র নেই, তোমার কোনো বিবেক নেই, তুমি কোনো মানুষের ভিতরেই তুমি পড়ো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এগুলো কাদেরকে বলছেন? দেখেন না, এক বিচারপতি, এক কুলাঙ্গার বিচারপতি ছিল আমাদের দেশে, এখনো আছে। এই বিচারপতি দাম্ভিক অহংকার করে বলছে যে আমি সাইদি সাহেবের মতো ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছি। আমি অহংকার করে বলছে। তার মানে কি? অহংকার কেন করলো? যে এই ব্যক্তি, যে অপরাধ হিসাবে এই ব্যক্তিকে আটক করা হয়েছে, এই অপরাধের অপরাধী এ ব্যক্তি না। অন্য কোনো বিচারক হলে একে ফাঁসির আদেশ দিত না, আমি দিয়েছি। আল্লাহ তাআলা কি অপমান তাকে করেছেন। লন্ডনে বাড়ি, এই মিথ্যা রায় দেওয়ার কারণে রাষ্ট্রের থেকে যে হাজার শত কোটি টাকা যে লুটে নিয়েছে, দেশে বিদেশে অর্থের পাহাড় গড়েছে, কিন্তু এই জালেম, এই আল্লাহর দুশমন, আল্লাহ তাআলা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান ব্যতীত যারা ফয়সালা করে, যারা আল্লাহর বিধানকে বুড়ি আঙ্গুল দেখায়, মিথ্যার উপরে যারা রায় দেয়, আল্লাহ বলছেন তারা কাফের। কথা বলেন। আল্লাহ তাদেরকে এক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক জায়গায় বলছেন ফাউলাইকা হুমুস ফাসিকুন, আরেক আয়াতে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন।
যারা আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা দেয় তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। আমি 3-4 জুমা আসিনি, এজন্য কি আপনারা ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেছেন? ঘুমালে হবে না। এই ব্যক্তি সিলেটের এক জঙ্গলের মধ্যে কলা পাতার উপরে শুয়ে আছে। প্রথম যখন দেখলাম মনে করলাম এটা এডিট করা কিনা, এটা এডিট কিনা। পরে দেখি এডিট না, সাংবাদিকরা বলছে তার বিসি আউট হয়ে গেছে। শুনছেন না? দুনিয়ার মধ্যে তার বিসি নেই, এই জালেমের বিসি আউট করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এটা হলো দুনিয়ার জীবন, এটা হলো দুনিয়ার শাস্তি। গোটা দুনিয়া দেখবে তুমি অপমানিত হয়েছো। আর কত অপমান চাও? হাজার হাজার কোটি টাকা লুপাট করে এই দেশের থেকে বিদেশে গিয়ে কুকুরের মতো পলায় আছে। এদেশের একজন খ্যাতমান মুফাসসির বলেছিলেন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। পায়নি, জালেমরা কেউ পায়নি। যে দেশে আছে সে দেশেও মুখ বের করে আমাদের মতো বুক ফুলায় বেড়াতে পারে না, কারণ সেখানেও বাঙালি আছে তাদেরকে উত্তম মেহমানদারি করানোর জন্য। কি হয়েছে? তোমার টাকা, তোমার সম্পদ, তোমার এই দাম্ভিকতা আজকে তোমাকে কুকুরের মতো জীবন দিয়েছে, কুকুরের মতো জীবন দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেশের মাটিতে আছি, আমরা দেশের মাটিতে থাকবো। আল্লাহ তাআলা যদি কবুল করে এই দেশের মাটিতেই আমাদের দাফন হবে ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করি না, আমরা জনগণের উপর জুলুম করি না, কোন জনগণের সম্পত্তির উপরে আমরা হস্তক্ষেপ করি না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি লাঞ্ছিত করব, দুনিয়ার জীবনে তোমাদের দুনিয়ার জীবনকে আমি সংকুচিত করব। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, এই সরকারের একজন বড় প্লেয়ার যে কথায় কথায় বলতো খেলা হবে, এই প্লেয়ার আমেরিকায় যাওয়ার পরে বাঙালিদের রোষানলে পড়ে লাঞ্ছিত হয়ে এসেছে। ক্ষমতায় থাকাকালীন, লাল পাসপোর্ট থাকাকালীন এই ব্যক্তিরা যদি এখন ক্ষমতাও নেই, লাল পাসপোর্টও নেই, যদি এই জনগণের সামনে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর কোন ভূখণ্ডে পড়ে, সেই দেশের জনগণ তাদের সাথে কি মেহমানদারি করবে বলে আপনার মনে হয়? আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবা, দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছিত করব। তুমি গর্ব করে বলেছিলে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, সেই সাইদির জন্য লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, যার জানাজার জন্য লক্ষ মানুষ কেঁদেছে, যার কবরের পাশে তোমাদের টাকা দিয়ে, তোমাদের বাহিনী দিয়ে তার কবরকে পাহারা দিয়েছো। তারপরেও মানুষ তার জন্য গুমরে কেঁদেছে। আর তোমাদের মতো জানোয়ার মারা গেলে এদেশের কুত্তাগুলোও কাঁদবে না। এটাই হলো অপমান, এটাই হলো লাঞ্ছনা, এটাই হলো আল্লাহ তাআলার ক্ষমতা। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন তোমাদের দুনিয়ার জীবনকে আমি লাঞ্ছিত করব, দুনিয়ার জীবন তোমাদের জন্য আমি সংকীর্ণ করব। আমান, তারপরে কি বলছে? ওয়ায়াউমাল কিয়ামাতি আমা। পরকালীন জীবনে তোমাদেরকে আমি অন্ধ বানায় উঠাবো। আপনাদের দলের ভিন্নতা থাকবে, মানুষের রাজনীতির ভিন্নতা থাকবে, কিন্তু আরেকজনের প্রতি আমরা কেন জুলুম করব? আমার রাজনীতির ভিন্নতা থাকবে, আমার দর্শনগত ভিন্নতা থাকবে, আমার ভাষাগত ভিন্নতা থাকবে, আমার গোত্রগত ভিন্নতা থাকবে। কারণ কি? আল্লাহ তাআলাই বলছেন ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি প্রত্যেকের সম্প্রদায়, গোত্র আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, এটা আমার সৃষ্টি, থাকবে। কিন্তু আপনি কেন জুলুম করবেন? কেন জুলুম করবেন? সুতরাং এই জুলুম যারা করেছে, এই অন্যায় যারা করেছে, তাদেরকে এই অন্যায়ের সাথে যারা লিপ্ত ছিল তাদের পরিণতি আজকে গোটা জগৎ দেখছে, গোটা জগৎ দেখেছে আজকে তাদের পরিণতি। কোনোভাবেই তাদের জুলুমটা স্থায়িত্ব হয়নি। কেউ কখনো কল্পনাও করেনি তাদের এই পরিণতি হবে, কেউ কখনো কল্পনাও করেনি তাদের এই পরিণতি হবে। কি হয়েছে?
কি হয়েছে? এত ক্ষমতা, এত প্রভাব, এত প্রতিপত্তি, কেউ নেই। আমি ভালো, আমি যদি কালকে এম্বাসিতে জমা দেই আমার ভিসার জন্য, আলহামদুলিল্লাহ, যে কোনো দেশ ভিসা দেবে ইনশাআল্লাহ আমার পাসপোর্টে। তোমার এত ক্ষমতা, এত পাওয়ার, লাল গালিচার সংবর্ধনা, সামনে পুলিশ, পিছনে র্যাব, ডাইনে অমুক, তেমে অমুক, সেনাবাহিনী, উপরে হেলিকপ্টার, নিচে রেল লাইন, কই? এখন কেউ তোমাকে মেহমানদারি করার কথা তো দূরের কথা, তোমার টেলিফোন ধরতে ভয় পায় যে কোন বিপদে পড়ে যায়। কার ফয়সালা? বলেন কার ফয়সালা? আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন জালেমদেরকে। এটা আমি কাউকে ছোট কিংবা হেয় করার জন্য বলছি না। এবং আপনার ক্ষেত্রেও যদি এই অবস্থা হয়, আজকে এর পরবর্তী সময়েও যারা এই জাতির নেতৃত্ব নেবে, তারাও যদি এই পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ তাআলার ফয়সালা কখনো রদ হওয়ার নয়, তাদের সাথেও আল্লাহ তাআলা এই ফয়সালাই করবেন। সুতরাং কোন ধরনের জুলুম যেন আমরা না করি, কোন ধরনের জুলুম যেন আমাদেরকে স্পর্শ না করে। দেখলেন না, আমি অনলাইনে দেখলাম একজন কর্মী তার নেত্রীর সাথে কথা বলছে, 8 মিনিটের ভিতরে 164 বার আহা ডেকেছে। শোনেননি আপনারা? 8 মিনিটের ভিতরে কয়বার? 164 বার আহা ডেকেছে। কেন ডেকেছে? শেখ হাসিনাকে আফা ডাকলে জান্নাতে যাওয়া যাবে, সে এই কথা বিশ্বাস করে? শেখ হাসিনা নিজে বিশ্বাস করে? করে না। শেখ মুজিবকে আব্বা ডাকলে বেহেশত যাওয়া যাবে, এটা সে বিশ্বাস করে? কিংবা শেখ মুজিবও বলছে যে আমারে আব্বা ডাকলে বেহেশত যাবা? খালেদা জিয়ারে এই গণতন্ত্রের মা, তারপরে হাবি জাবি যা কিছু বলে বিএনপির লোকেরা, এগুলো বললে বেহেশত যাওয়া যাবে, এটা বিএনপির লোক বিশ্বাস করে? তাহলে কেন করে? কেন ডাকে? তারে একেবারে নিজের মারে মা ডাকে না, নিজের মার পান খাওয়ার টাকা নেই, নেত্রীকে সোনার এই নৌকা উপহার দেয়, এমন নেতা আছে না? নিজের মা বাবার ঘরে এসি নেই, নেতা নেত্রীর প্রাডো গাড়ি কিনে দেয়, আছে না? কেন? দুনিয়া পাওয়ার জন্য। জানেন না? কথা বলেন, কিসের জন্য? দুনিয়া পাওয়ার জন্য। একজন নেত্রী, একজন কর্মী তার নেত্রীকে 8 মিনিটের ভিতরে 164 বার আফা ডেকেছে। কেউ মা ডাকে, কেউ খালা, বোন, এগুলো ডাকলে তো আবার খারাপ দেখা যায়। এই দুটোই বেশি ডাকে। কেন ডাকে? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য। যার ক্ষণস্থায়ী, যার স্থায়িত্ব নেই, যখন পলায় তখন নেতাও পলায়, কর্মীও পলায়, ঠিক না বেটি? কিন্তু পরকালীন জীবনে, যে জীবনের শুরু আছে শেষ নেই, আপনি আপনার রবকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাত পড়ে সিজদায় মাথা ঠুকে আপনি আপনার রবকে কয়বার ডেকেছেন? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া কাহ্হার, কয়বার ডেকেছেন? আপনার রবকে আপনি কয়বার ডেকেছেন? আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলছেন যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করেছি, তোমাকে মানুষ বানিয়েছি, তোমাকে চক্ষু দিয়েছি, কান দিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, তোমাকে দুনিয়ার ভিতরে তোমাকে প্রজ্ঞা দিয়েছি, তোমাকে সামাজিক মর্যাদা দিয়েছি, কিন্তু তুমি বড় অকৃতজ্ঞ। আমরা বড় অকৃতজ্ঞ। আমরা আমাদের রবকে কয়বার ডেকেছি? একজন কর্মী যদি দুনিয়া পাওয়ার জন্য, একজন কর্মী সবকিছু ছেড়ে দিতে পারে, তার আত্মীয়তার সম্পর্ক, তার ভ্রাতৃত্বের সম্পর্ক, এই দল করতে গিয়ে এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে, ক্ষমতায় যাওয়ার পরে আপন ভাইকে মেরে ফেলেছে। আমার কাছে এমন নজির আছে। নিজের চাচাকে ভিটা মাটি থেকে উচ্ছেদ করেছে দল ক্ষমতায় যাওয়ার পরে, আমার কাছে এমন নজির আছে। মানুষের উপরে অকথ্য জুলুম করেছে, এমন নজির আমার কাছে আছে, শত শত আছে।
প্রতিপক্ষের মেয়েকে ধর্ষণ করেছে, এমন নজির আমার কাছে আছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্য তুমি প্রতিবেশীর সাথে দুঃসম্পর্ক করলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন করেছো, সারা জীবনের বন্ধু পরিচয় দাও না দুনিয়ার জন্য, তুমি তোমার রবের জন্য কি করেছো? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি বড় অকৃতজ্ঞ। এই দুনিয়ার জন্য তুমি সব করলে, আমার জন্য তুমি কিছুই করতে পারলে না। সুতরাং ভাইরা আমার, আমরা অকৃতজ্ঞ বান্দা হিসাবে আমরা থাকবো না। এমন কোনো কাজ করব না যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। সব থেকে বড় কথা হলো, আমি যার উপরে জুলুম করব সে আমার ভাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সেও মুসলমান, আমিও মুসলমান, সে আমার ভাই। এখন বলবেন যে অমুসলমান, তার উপরে কোন অমুসলিম মুসলমানদের কাছে নিরাপদ থাকবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি যদি কোনো অমুসলিমের উপরে জুলুম করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের পক্ষ অবলম্বন করে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কারো উপরে মানুষ হিসাবে আমরা সব। এ কারণে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং ভাইরা আমার, কোন ধরনের অন্যায় করা যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য এক নম্বর কথা হলো অহংকার পরিত্যাগ করতে হবে। যারাই সীমা লঙ্ঘন করেছে, যারা এই জাতির উপরে জুলুম করেছে, যারা এই জাতির সব থেকে শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কারাবন্দী করেছে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, তারা জুলুম করেছে, অহংকার করেছে। তারা ক্ষমতার মোহে পড়ে মনে করেছে যে এটা আমাদের চিরজীবন থাকবে, যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। শোনেন, আপনার একটা পরিকল্পনা আছে, আল্লাহরও একটা পরিকল্পনা আছে। আপনার পরিকল্পনার কোনো মূল্য নেই আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে। সুবহানাল্লাহ। সমস্ত মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তম্ভিত করে দেওয়ার জন্য, দাওয়াতকে থামায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছেন, ওয়ামাকারু মাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করুক, তারা মানুষদেরকে রাস্তায় বসায় থাক, তারা মানুষদেরকে কোরআন শুনতে নিষেধ করুক, তারা মুসলমানদের ঘর থেকে বের করে নিয়ে আসুক, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রাখুক, তারা সাহাবীদেরকে নির্বাসনে দিয়ে দেয়, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর একটা পরিকল্পনা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, সমস্ত মক্কার জালেমদের পরিকল্পনা ভেস্তে গেছে। সুতরাং আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। আপনার সম্পদ আছে, আপনি অহংকার করতে পারবেন না। আপনি মনে করেন না যে আপনার সম্পদ আছে, সব আপনার বুদ্ধির জোরে হয়েছে। মানুষ বলে যে এটা তো আমার হাতের কামাই, আমি কষ্ট করে কামাই করেছি। এটা হলো কারুনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি কামাই করেছি, আমার হাতের কামাই, আমার কষ্টের উপার্জিত, এটা বলার কোনো সুযোগ নেই। আপনার ফ্যাক্টরিতে যে ব্যক্তি চাকরি করে তার বুদ্ধি আপনার থেকে অনেক বেশি। এমনও লোক আছে আপনার ফ্যাক্টরিতে চাকরি করে, অথচ সে ব্যক্তির বুদ্ধি, তার মেধা, তার যোগ্যতা আপনার থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ তাআলা আপনার নসিবে সম্পদ রেখেছেন, আর তার নসিবে সম্পদ না রাখাকে আল্লাহ পছন্দ করেছেন। এজন্য অহংকার করার কিছুই নেই। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাকুর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ভালোবাসেন না প্রত্যেক উদ্যত প্রকাশকারী এবং অহংকারকারীকে। সুতরাং ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান। আল্লাহ তাআলা বলছেন, তুমি অহংকার বশত মানুষকে অবহেলা করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। অহংকার করে কোনোভাবেই মানুষকে অবহেলা করা যাবে না। ছোট বড়, উঁচু নিচু, ভাষাগত পার্থক্য, আমি বেশি শিক্ষিত, অমুক কম শিক্ষিত, এ কারণে মানুষের উপর কোনোভাবে অহংকার করা যাবে না। আপনি কেন অহংকার করেন? আপনি একটু ভালো ইংরেজি বলতে পারেন? আরে আপনি ভালো ইংরেজি বলতে পারেন বলে আপনি অহংকার করেন?
ইংরেজি দেশের মানুষ, ব্রিটেনের মানুষ যারা রাস্তায় জুতা সেলাই করে তারা আপনার থেকে ভালো ইংরেজি বলতে পারে। আপনি একটু ভালো আরবি বলতে পারেন, আপনি নিজেকে অনেক বড় আলেম মনে করেন, নিজে অহংকার করেন। সৌদি আরবের রাস্তার পাশে যারা মুসির কাজ করে, মেথডের কাজ করে, ডাস্টবিনের কাজ করে, সিটি কর্পোরেশনের ক্লিনারের কাজ করে, তারা আপনার থেকে শতগুণে বেশি আরবি বলতে পারে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময় ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে কোনো আরবির উপর কোনো অনারবির প্রাধান্য নেই, কোনো অনারবির উপর আরবির কোনো প্রাধান্য নেই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি সৌদি আরবের মানুষ, তুমি মক্কার মানুষ, এ কারণে তুমি একজন ভিন দেশি অনারবি মানুষের উপরে তোমার প্রাধান্যতা থাকবে, তুমি বেশি মর্যাদাশীল, তোমার বেশি দাম থাকবে, কিংবা একজন অনারবি মানুষের আরবির উপর দাম থাকবে, এগুলোর কোনো মূল্য ইসলামে নেই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বরং আল্লাহর কাছে সব থেকে বেশি মূল্য যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি তাকওয়া অবলম্বন করে। এজন্য ভাইরা আমার, অহংকার করার মধ্যে কিছুই নেই। আরেকটা হলো বিপর্যয় সৃষ্টি করা। বিপর্যয় যারা সৃষ্টি করে, যারা ফাসাদ সৃষ্টি করে, জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, এরা হলো সব থেকে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন, আল কতলু আশাদ্দু মিনাল ফাসাদ, আল ফাসাদু আশাদ্দু মিনাল কতল। আয়াতটা হলো এমন যে ফাসাদ সৃষ্টি করা হত্যা থেকেও জঘন্য। বিপর্যয় সৃষ্টি করা, হাঙ্গামা করা, মানুষের ভিতরে গোলযোগ লাগায় দেওয়া। কেন? আপনি হত্যা করলে একজনকে হত্যা করবেন, আর আপনি যখন ফাসাদ তৈরি করে দেবেন তখন গোটা মানুষগুলো প্রতি মুহূর্তে মরার জায়গায় দাঁড়িয়ে যাবে। আপনি একজন মানুষকে যদি মেরে ফেলে দেন, সেদিন একজন বলছিল, একজনের নাম নিয়েই বলছিল, আমি নামটার উচ্চারণ করলাম না, বলছে তোমাকে যদি বাংলাদেশের মানুষ মেরে ফেলতো তাহলে তুমি একবার মরতে। কয়বার? কথা বলেন, একজন মানুষকে মেরে ফেলে দিলে কয়বার মারা হতো? একবার। কিন্তু তোমার এই ক্ষমতা, এই আধিপত্য, এই আকাশচুম্বী প্রভাব থাকার পরেও এখন ভিখারির মতো জীবন যাপন করছো, আর তুমি দেশের এই পরিস্থিতি দেখছো, আর প্রতি সেকেন্ডে একবার করে তুমি মৃত্যুবরণ করছো। এটা হলো জালেমদের পরিণতি। কাউকে যদি মেরে ফেলা হয় একবার মরে যায়, কিন্তু আল্লাহ তাআলা যদি চান যে তাকে শাস্তি দেবেন, প্রতি মুহূর্তে তাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যান। এগুলো হলো ফাসাদকারীদের এই পরিণতি। আমরা ফাসাদের তো বহু ব্যাখ্যা আছে, আগামী সপ্তাহে দেব। শুধু এতটুকু বলি, যারা ফাসাদ সৃষ্টি করে এরা দেশের এবং জনগণের কোনো উপকারে আসে না, জনগণের বন্ধু না। যারা ফাসাদ করে, যারা বিপর্যয় সৃষ্টি করে, তারা মূলত ওই হালুয়া রুটি খায়। এদের কপালে ভালো কিছু হয় না। এরা না হতে পারে নেতা, আর না হতে পারে একজন ভালো কর্মী, কিংবা এরা না হতে পারে দেশের কোনো কিছু, কিংবা অর্থবিত্তের মালিক। এরা ওই হালুয়া রুটির ভাগই নেয়। ধরেন এখন চারিদিকে একটা ফাসাদ চলছে। এক পাহাড়ি অঞ্চলে পাহাড়ি বাঙালিরা, ওদিকে হলো আপনার চাকরিজীবীরা, তারা চাকরির কোটা নিয়ে, আবার ওদিকে আছে রিক্সাওয়ালারা, এদিকে আছে গার্মেন্টসের শ্রমিকরা। চারদিকের ভিতরে একটা রাজনৈতিক মানে হরিলুটের মতো চলছে। তারপরে বন্যা ব্যবস্থা, সব মিলায় আমরা একটা খুব খারাপ অবস্থানের মধ্যে আছি। আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু বুঝাই যে দেশের মধ্যে আমরা হয়তো মনে করি যে এখানে ইন্ডাস্ট্রি আছে, নাজমুল সাহেব একমাত্র বড় লোক হচ্ছে, নাজমুল সাহেব হাজার হাজার কোটি টাকা কামায় কাঠগড়ার থেকে নিয়ে যেয়ে গুলশান বনানী খাচ্ছে আর মোষ মারছে। আমাদের ধারণা হলো এটা। ডেকোর মালিক হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে আমাদের এই এলাকা থেকে, আশুলিয়া থেকে এলাকায় নিয়ে এসে টাকার পাহাড় বানাচ্ছে। কিংবা সামনের এই ফ্যাক্টরির নাম কি, ক্রসের মালিক হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে আর এভাবে নিয়ে যাচ্ছে, ফাঁকে আমরা কিছুই হচ্ছি না। আমাদের ধারণা এটা। পৃথিবীর যেই ভূখণ্ডে ইন্ডাস্ট্রি নেই, যেই ভূখণ্ডে কলকারখানা নেই, যেই ভূখণ্ডে শিল্প নেই,
সেই এলাকার মানুষ সারা জীবন দরিদ্রের একদম নিচু সীমায় বাস করে। আফ্রিকার দেশগুলোতে শিল্পাঞ্চল না থাকার কারণে সেদিন আপনারা দেখেছেন হাতি জবাই করে মানুষকে খাওয়াইছে। হাতি দেখছেন না, অনলাইনে দেখছেন না, 30টা না কয়টা হাতি জানো জবাই করে মানুষকে খাওয়ানো হয়েছে। মানে তাদের খাবার নেই। কেন? তাদের ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা নেই। এখন ইন্ডাস্ট্রি কলকারখানা থাকলে আমাদের কি উপকার দেখেন। মনে করেন এই এরিয়ার ভিতরে যে ইন্ডাস্ট্রিগুলো আছে 50,000 শ্রমিক কাজ করে। আমি একেবারে সংক্ষেপে বলছি, আমার এর উপরে পড়াশোনা করা আছে, কারণ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের শরিয়া বোর্ডে সেক্রেটারি, সভাপতি, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত আছি। আমি কাঠগড়ায় এসে খুতবা দেই, এইটাই আমার পেশা না, আমার অনেক পেশা আছে। এজন্য অর্থনীতির উপরে আমার ধারণা আছে বলে আমি সংক্ষেপে বলছি। এই 20,000 মানুষের প্রত্যেকটার পরিবারে যদি 4 জন করে লোক থাকে তাহলে কত হলো? 80,000। 4 কোটি 80 না? এই 80,000 শ্রমিক এই ইন্ডাস্ট্রিগুলো আছে বলে 80,000 শ্রমিক তাদের রুজির ব্যবস্থা হয়। এখন আমাদের কি উপকার হয় কাঠগড়ার মানুষের? এই 80,000 শ্রমিকের দেখা যাবে 10,000 শ্রমিকেরও নিজস্ব ঘর নেই, বাড়ি নেই। এরা প্রায় সমস্ত মানুষগুলো ভাড়া থাকে কোথাও না কোথাও। এই ঘর ভাড়া থাকতে গেলে এই কাঠগড়া আশুলিয়ার মানুষগুলো তাদেরকে ঘর ভাড়া দেয়। ঘর ভাড়া দিতে গেলে এই ঘর তৈরি করতে হয়। এই ঘর তৈরি কারা করে? মিস্ত্রিরা করে। এই ঘরে কি লাগে? রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ইট লাগে, খোয়া লাগে, হাজারো প্রকারের জিনিস লাগে। এই জিনিসগুলো কে সাপ্লাই দেয়? বিভিন্ন কোম্পানির মালিকগুলো দেয়। কেন দেয়? ঘর তৈরি করতে হবে। ঘর কেন তৈরি করতে হবে? এই শ্রমিকরা থাকে। তাহলে এই শ্রমিক যদি না থাকতো, এই 80,000 মানুষ যদি এই আপনার এলাকায় বসবাস না করতো, আপনি ঘর ভাড়া দিতেন কার কাছে? আর আপনি যদি ঘর ভাড়া না দিতেন, আপনি টাকা পেতেন কোথায়? ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খান কিভাবে? 1। 2 নম্বর কথা হলো, এই 20,000 শ্রমিক কাপড় পরিধান করে। এই 20,000 শ্রমিক কাপড় পরিধান করে। এই কাপড়গুলো এই বাজার থেকেই ক্রয় করা হয়। বাজারের দোকানদার আছে, কাপড়গুলো বিক্রি করে। কাপড় দোকানদার কেন বিক্রি করে? এই দোকানদাররা মালিকের কাছ থেকে দোকান ভাড়া নেয়। এই মালিকরা আবার কি করে? এই দোকান দেবে বলে তারা ঘর তৈরি করে। সেই ঘরে আবার মিস্ত্রি লাগে, এই পরিমাণ জিনিস লাগে ঘরের মতো। এরপরে এরা এই কাপড়গুলো নেয় বলেই কাপড়ের যারা মিল আছে তারা তৈরি করে, গার্মেন্টসের ফ্যাক্টরিরা মাল তৈরি করে। সব মিলায় এই কাপড়ের সাথেও হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক এর সাথে নিযুক্ত আছে। এবার আসেন, এই 20,000 শ্রমিক এরা চিকিৎসা নেয়। কোথার থেকে নেয়? ডাক্তারখানার থেকে নেয়। এদের চিকিৎসা নেয় বলে এতগুলো ডাক্তারখানা আছে। যদি এই 20,000 এক্সট্রা শ্রমিক যদি এই এলাকায় না থাকতো, ডাক্তারখানা থাকতো 2টা। কারণ এত ওষুধ বিক্রি করবে কার কাছে? এখন যদি 50টা থাকে তাহলে 48টা ডাক্তারখানা এই শ্রমিকদের কারণেই হয়েছে। এবার এই শ্রমিকরা ওষুধ খায় বলে কোম্পানি ওষুধ তৈরি করে। এবার বাসস্থান, চিকিৎসা, এবার খাদ্য। এই 80,000 মানুষ, 20,000 শ্রমিকের পরিবারের 80,000 মানুষ চাল, ডাল, আটা, তেল, লবণ, ঝাল, পেঁয়াজ, যত ধরনের খাদ্য আছে সমস্ত খাদ্যগুলো তারা খায়। এই শ্রমিকগুলো 80,000 মানুষ চুল কাটে, নাপিতেরা তাদের দিয়ে রিজিক কামাই করে। এই 80,000 মানুষ এইভাবে যদি আমি বলতে থাকি, ঘন্টার পরে ঘন্টা এই এক এয়ারজিস, এই এক ডেকো, এই এক ফ্যাক্টরির কারণে এই লক্ষ লক্ষ শ্রমিক তাদের রিজিকের ফয়সালা হয়। আপনারা মনে করবেন না শুধু নাজমুল সাহেব টাকা নিয়ে যায় আর অমুকে টাকা নিয়ে যায় আর আমরা কিছু পাই না। এই একটা শ্রমিকের গায়ের ঘামের সাথে লক্ষ লক্ষ মানুষের রুজির ব্যবস্থা হয়। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই শিল্প যদি এই মানুষগুলো আবার গাড়িতে চড়ে, যানবাহনে চড়ে, এরা প্রসাধনী ব্যবহার করে, অনেক ধরনের ব্যাপার এর সাথে জড়িত থাকে।
এই সংশ্লিষ্ট মানুষগুলো রিজিকের ব্যবস্থা করে একটা ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানার উপরে। সুতরাং এই সমস্ত জায়গায় যদি বিপর্যয় তৈরি হয়, এই সমস্ত জায়গায় যদি ফাসাদ সৃষ্টি হয়, তাহলে আমাদের উচিত যে প্রত্যেকটা মানুষ এই ফাসাদকে প্রতিহত করা, প্রত্যেকটা মানুষ আগায় আসা। বিশেষ করে এই মহল্লার মানুষের উচিত যে বহিরাগত কোনো শত্রু যেন কোনো শিল্পর উপরে আঘাত করতে না পারে, হোক সেটা যে কোনো সরকারের। মনে করতে হবে সরকার আমাদের এই রুটি ব্যবস্থা করে দেবে না, এটা আমাদেরকেই করতে হবে। সুতরাং এই শিল্প, যে কোনো শিল্পকে টিকায় রাখার জন্য প্রত্যেককে একেবারে নিজ দায়িত্বে এটাকে রক্ষা করা, আমাদের রিজিকের জন্য, আমাদের নিজস্ব বন্দোবস্তের জন্য এটাকে রক্ষা করা আমাদের দরকার। সুতরাং ভাইরা আমার, কোনো ধরনের বিপর্যয়, কোনো ধরনের ষড়যন্ত্র যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে, কোনো ধরনের ষড়যন্ত্র যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহুল আজিজ। পরবর্তীতে এর উপরে আরো খুতবা দেওয়া হবে। শামীম মোল্লা, আমাদের এই মোল্লা বংশের শামীম মোল্লা সাহেব, উনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।